নমস্কার বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে চালু করা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এবার এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মহিলারা যাদের বয়স 25 বছরের ঊর্ধ্বে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন তারা প্রত্যেক মাসেই 3000 টাকা করে পাবেন। এবার এই 3000 টাকা করে পাওয়ার জন্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাগবে ডিবিটি লিঙ্ক। এই প্রশ্নই সবার মনে ঘুরছে। এবার ডিবিটি লিঙ্ক আপনাদেরকে করাতে হবে, এটা আপনারা বুঝতে পেরে গেছেন। কিন্তু যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগে টাকা ঢুকতো তাহলে কি তাদের ডিবিটি লিঙ্ক ছাড়াই টাকা ঢুকতো? বর্তমানে ডিবিটি লিঙ্ক করতে গেলে আপনাদের কি করতে হবে, তার সাথে আধার লিঙ্ক আর ডিবিটি লিঙ্কের মধ্যে কি পার্থক্য রয়েছে, এছাড়া আপনি ধরুন একটি ব্যাংকে ডিবিটি লিঙ্ক করিয়ে রেখেছেন, আবার একটি অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাতে চান, আপনি কি সেই কাজটি করাতে পারবেন? অর্থাৎ আপনি একাধিক ব্যাংকে কি ডিবিটি লিঙ্ক করে রাখতে পারবেন? আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন যাতে সবার কাছে এই তথ্যটি পৌঁছে যায়। এবং তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখবো, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক প্রয়োজন। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক প্রয়োজন, যে অ্যাকাউন্টে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা ঢুকবে। তবে এই ডিবিটি লিঙ্ক অনেকেরই করা রয়েছে, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন না। বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন তাদের টাকাও কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমেই ঢুকতো। তো সেক্ষেত্রে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। তো আপনাদের চিন্তার কিছু কারণ নেই যাদের ডিবিটি লিঙ্ক রয়েছে। আপনারা চাইলে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা কিন্তু এনপিসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও চেক করতে পারেন, অথবা ইউআইডিএআই অর্থাৎ আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও কিন্তু আপনারা চেক করতে পারেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তবে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থেকে থাকে তাহলে আপনারা আপনাদের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। না হলে আপনাদেরকে আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল বা ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তারপর আপনারা এনপিসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারেন। অথবা ধরুন অন্য একটি অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক ছিল কিন্তু আপনি আপনার ডিবিটি অ্যাকাউন্টে চেঞ্জ করতে চান, অর্থাৎ অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করাতে চান, তো সেক্ষেত্রেও আপনারা করতে পারেন। তাহলে বুঝতে পারলেন কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারবেন। এবার আসি আপনাদের দ্বিতীয় প্রশ্নে, ডিবিটি লিঙ্ক না থাকলে আপনারা কি টাকা পাবেন? সুপ্রিয় দর্শক বন্ধুরা, ডিবিটি লিঙ্কের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অথবা পিএম কিষাণ যোজনার মাধ্যমে টাকা দেওয়া হয়। তো এই যোজনায় যারা টাকা পেয়ে থাকবেন তারা কিন্তু জানেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, তো কোনো সমস্যাই নেই অন্যান্য কোনো প্রকল্পের ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাওয়ার ক্ষেত্রে। পিএম কিষাণ যোজনায় ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরাসরি আধার পেমেন্ট মোডের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। অর্থাৎ রাজ্য সরকারের কিছু প্রকল্পের ফান্ড রিলিজের সময় আপনারা দেখে থাকবেন যে আপনারা আপনাদের টাকা পান আপনাদের নিজস্ব জেলার ট্রেজারি থেকে, অর্থাৎ সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে আপনার টাকা পাঠানো হয় আপনার জেলার ট্রেজারি, তারপর সেখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে। তো সেক্ষেত্রে কিন্তু ডিবিটি পেমেন্টের মাধ্যমে টাকা পাঠানো হয় না। যেখানে ডিবিটি পেমেন্টের মাধ্যমে টাকা পাঠানো হবে সেখানে কিন্তু সরাসরি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা ডাইরেক্ট আপনার ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে যাবে। এবার আসি আপনাদের তৃতীয় প্রশ্নে যে দাদা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিঙ্ক এবং আধার লিঙ্ক এই দুটো কি একই জিনিস? আপনাদেরকে সেই বিষয়ে আজকে যাবতীয় তথ্য দিয়ে রাখবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ডিবিটি লিঙ্ক আধার লিঙ্ক দুটো আলাদা বিষয় এবং আধার লিঙ্ক আপনি একাধিক ব্যাংকের সঙ্গে করে রাখতে পারেন। অর্থাৎ আপনি চাইলে ইউকো ব্যাংকে আধার লিঙ্ক করতে পারেন, তার সাথে আপনি এসবিআই, পাঞ্জাব যে কোনো ব্যাংকের সাথেই আধার লিঙ্ক করতে পারেন। কিন্তু ডিবিটি লিঙ্ক আপনি শুধুমাত্র যে কোনো একটি ব্যাংকের সঙ্গেই করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার চতুর্থ প্রশ্নের উত্তরও পেয়ে গেলেন যে আপনি একাধিক ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করে রাখতে পারবেন না। আপনাদেরকে নির্দিষ্ট কোনো একটি ব্যাংকের সাথেই ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে, যার মাধ্যমে আপনার ডিবিটি লিঙ্কের যে টাকা অর্থাৎ যে সমস্ত প্রকল্পের টাকা বা রাজ্য সরকারের তরফ থেকে
যদি কোনো ফান্ড রিলিজ করা হয় ডিবিটি লিঙ্কের মাধ্যমে বা ডিবিটি পেমেন্টের মাধ্যমে, তখন কিন্তু আপনি শুধুমাত্র সেই অ্যাকাউন্টেই টাকা পাবেন যে অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে। অনেক সময় দেখবেন আপনার ব্যাংক থেকে আপনার কেওয়াইসি ফর্ম চেয়ে পাঠানো হয়, অর্থাৎ কেওয়াইসি মানে নো ইওর কাস্টমার। তো কাস্টমারের সমস্ত ডিটেলস কিন্তু পুনরায় আপনাদেরকে মাঝে মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হতে পারে, অর্থাৎ আপনার প্যান কার্ড, আপনার আধার কার্ড, এই সমস্ত কার্ডগুলো এবং আপনার ডকুমেন্টসের এই নাম্বারগুলো আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হয়। তো সেক্ষেত্রে আধার লিঙ্ক আলাদা এবং ডিবিটি লিঙ্ক আলাদা। আপনি আধার লিঙ্কের মাধ্যমে আপনার হাতের ছাপ দিয়ে, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিকের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে আপনার টাকা তুলতে পারেন। সেটা কিন্তু আপনার আধার লিঙ্কের জন্য হয়ে থাকে, ডিবিটি লিঙ্কের জন্য নয়। তো আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম যে আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক দুটো কিন্তু আলাদা বিষয়। আধার লিঙ্ক আপনি একাধিক ব্যাংকের সঙ্গে করে রাখতে পারেন বা আপনার যে কোনো সরকারি কোনো ডেটাবেসের সাথেও আপনি আধার লিঙ্ক করতে পারেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি একাধিক থেকে থাকে, অর্থাৎ বিভিন্ন ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সব জায়গাতে আধার লিঙ্ক করতে পারবেন। কিন্তু ডিবিটি লিঙ্ক শুধুমাত্র একটি ব্যাংকেই করতে পারবেন এবং সেটাও কিন্তু আপনি এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা আপনার ব্যাংকে ডাইরেক্ট গিয়ে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করলেও আপনি ডিবিটি লিঙ্ক করাতে পারবেন। আর আপনি একাধিক ব্যাংকের সাথে কিন্তু ডিবিটি লিঙ্ক করিয়ে রাখতে পারবেন না। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে এই ভিডিওর মাধ্যমে যেটুকু আপডেট ছিল এবং আপনাদের যে যাবতীয় প্রশ্ন ছিল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা ঢোকার আগে যে ডিবিটি লিঙ্ক নিয়ে নানান প্রশ্ন সবার মনে ছিল, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি যে ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয়, ডিবিটি লিঙ্ক আপনারা কি একাধিক ব্যাংকের সঙ্গে করতে পারবেন কিনা, আধার লিঙ্ক এবং ডিবিটি লিঙ্কের মধ্যে কি পার্থক্য রয়েছে। অর্থাৎ আপনি ধরুন ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করে রেখেছেন, তাহলে আপনাকে আর ডিবিটি লিঙ্ক করাতে হবে না, এরকমটাও কিন্তু নয়। ডিবিটি লিঙ্ক আপনাকে অবশ্যই করাতে হবে যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পেতে চান। অর্থাৎ প্রতি মাসে কিন্তু এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তুলনায় অনেকটাই বেশি পরিমাণ টাকা দেওয়া হবে। মাসে কিন্তু প্রত্যেকেই 3000 টাকা করে পাবেন। তো সেক্ষেত্রে যদি কারোর ব্যাংক অ্যাকাউন্টে সমস্যার কারণে অথবা ডিবিটি লিঙ্কের সমস্যার কারণে টাকা না ঢোকে, সেক্ষেত্রে কিন্তু খুবই সমস্যায় পড়বেন। এবার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গেল, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হলো, সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক অবশ্যই করা উচিত। যদি ডিবিটি লিঙ্ক এরপরেও না বুঝতে পারেন যে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, অবশ্যই আমার চ্যানেলে সেই ডিবিটি লিঙ্ক সংক্রান্ত ভিডিও রয়েছে, কিভাবে আপনারা ডিবিটি লিঙ্ক করবেন। যদি আপনারা না বুঝতে পারেন, সেক্ষেত্রে স্ক্রিনে আমি ভিডিও দিয়ে দিলাম, অবশ্যই আপনারা গিয়ে দেখতে পারেন এবং স্টেপ বাই স্টেপ সেখানে বোঝানো রয়েছে কিভাবে আপনারা বাড়িতে বসেই আপনার মোবাইলের মাধ্যমে আপনি ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে বোঝানো রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি সকলের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।